বন্ধুরা, তো আমার এখানে সেন্টারিং করা কমপ্লিট এবং রড স্ট্রাকচারের কামও কিন্তু কমপ্লিট। তো আমরা আজকে ঢালাই করব। তো এই ঢালাইটা কয়ের ভাগে দিবেন, কিভাবে দিবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলে বলে দেব এবং বোঝাবো। তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে এই স্ল্যাব ঢালাই কয়াকে দিতে হয় এবং কয়টা বালি, কয়টা সিমেন্ট এবং সিলেকশন বালি কয়টা দিতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমাদের রড স্ট্রাকচার কিন্তু কমপ্লিট। এখানে দেখুন রডটা আমরা কীভাবে দিছি, ব্যান করে রেখে দিছি। এখানে কিন্তু ডাবল জালি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরপরে লাইটিং করছে, লাইটিংয়ের ব্যবস্থা থাকবে, মানে অনেক সুন্দর একটা এখানে কাজ করা হয়েছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা থাকুন। এবং এখানে সিমেন্ট বালি কয়টার ভাগে মিক্সার দিবেন, সিমেন্ট কয়টা, বালি কয়টা এবং খোয়া কয়টা দিতে হয় আমি সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই সরিষালের ভিডিও। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আপনারা জানেন, উপরে আমরা যে ছাদের করলাম, সেই ছাদের রড স্ট্রাকচারের কাজ শেষ। তো আজকে আমরা এখানে ঢালাই করব। তো দেখুন, তার জন্য এখানে খোয়া ফেলানো হয়েছে। তো আমরা আজকে ঢালাই করব। তো মোটামুটি খোয়া ফেলানো শেষ, বালু ফেলাচ্ছে। তো বালু ঢালাইটা মিক্সার দেওয়ার পর কিন্তু আমরা ঢালাই করব। তো দেখুন, কথা হচ্ছে যে এই ঢালাইটা আপনারা কয়েকে দিবেন। উপরে ছাদের ঢালাইটা হচ্ছে 3 আঁকে কিন্তু। তো অনেকে বলতে পারেন, ভাই 3 আঁকে বলতে কি বোঝায়? তো ভাই 3 আঁকে বলতে বোঝায় 3টা খোয়া এবং হাফ বস্তা সিলেকশন বালি, 1 বস্তা হচ্ছে সাদা বালি, ঠিক আছে? মানে খোয়া যা দিবেন তার অর্ধেক পরিমাণ বালি দিতে হবে কিন্তু। অনেকেই আছে সমান সমান দেয়, বা 3টা খোয়া দিলে পারে 2 বস্তা বালি দেয়। তো এটা দেওয়া যাবে না। অবশ্যই মনে রাখতে হবে যে খোয়া যদি 3টা দেন, বালি দিতে হবে 1.5 বস্তা এবং সিমেন্ট দিতে হবে 1 বস্তা। একেই বলে 3 বস্তা, 3 আঁকে ডালাই, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবেন, 3টার ভাগে বলতে বোঝায় 3টা খোয়া, হাফ বস্তা সিলেকশন বালি এবং 1 বস্তা সাদা বালি। মোট 1.5 বস্তা বালি দিতে হবে। 3টে খোয়ার মধ্যে 1.5 বস্তা বালি দিতে হবে এবং 1 বস্তা সিমেন্ট। একেই বলে 3 আঁকে ডালাই। তো দেখুন, এখানে মোটামুটি আমাদের খোয়া ফেলানো শেষ। তো এখানে আমরা মোট খোয়া ফেলাইছি কিন্তু আপনার 60 বস্তা, ঠিক আছে? মানে 20 বস্তা সিমেন্টের। আপনি 3টা করে ধরলে কিন্তু 3 20 60, মানে 20 বস্তা সিমেন্টের আমরা এখানে খোয়া ফেলাইছি, ঠিক আছে? তো এখন এই 20 বস্তায় আপনারা সিলেকশন বালি দিবেন হচ্ছে আপনার 10 বস্তা, আর 20 বস্তা দিবেন হচ্ছে আপনার সাদা বালি। এই হচ্ছে মোট 30 বস্তা, মানে 60 বস্তা খোয়ার মধ্যে অর্ধেক অর্ধেক। তাহলে আপনার 30 বস্তার মধ্যে আপনার 10 বস্তা সিলেকশন এবং 20 বস্তা হচ্ছে আপনার সাদা বালি। এটা দিয়ে আপনারা মিক্সার করবেন, তাহলে কিন্তু 3 আঁকের ভাগে আপনার এই কনক্রিটটা মিক্সার হলো, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই কনক্রিটটা কিন্তু মিক্সার দেওয়ার একটা বিষয় আছে। অবশ্যই ঢালাই করার আগে আপনি যেহেতু মেশিনে দিতে পারতেছেন না, হাতে দিবেন। তো হাতে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ঢালাইটা ভালো করে মিক্সার করতে হবে, ঠিক আছে? ভালো করে মিক্সার করে ওই যে চালটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আমরা ঢালাই করব। তো এই ঢালাইটা অবশ্যই ভালো করে মিক্সার করবেন। যেহেতু হাতে ঢালাইয়ের জন্য আপনার কিন্তু মিক্সারটা ওরকম ভালো হয় না। তারপর চেষ্টা করবেন যতটুকুন পারা যায় এতটুকুন আপনারা এই ঢালাইটা ভালো করে মিক্সার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আবারও বলছি, অবশ্যই ছাদের স্ল্যাব ঢালাই যখন দিবেন 3টার ভাগে দিবেন। সেটা স্ল্যাব ঢালাই হোক বা কলাম ঢালাই হোক, ঠিক আছে? অবশ্যই 3টার ভাগে ঢালাই করার চেষ্টা করবেন, বা 3টার ভাগে কিন্তু দিবেন। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে?
ये मोजा तो नहीं लगा ऐसे लगा मोजा कैसे लगा काका मुख सुनने को नहीं दिसे काका एक बार बना ले काका बना ले
अरे इसमें यार गाँव से बंद आ रही इसमें यार
তো বন্ধুরা, বৃষ্টির কারণে সম্পূর্ণ ঢালাইটা আপনাদের আমি দেখাতে পারি নাই কীভাবে ঢাললাম। তো যাই হোক, মোটামুটি আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি এই চৌরি চাল কীভাবে সেন্টার করবেন এবং কীভাবে রড ব্যান্ডিং করবেন এবং ডালার কয়টা ভাগ দিতে হয় এবং কীভাবে ডালবেন আমি সম্পূর্ণ কিন্তু যতটুকু পাশে দেখাইছি। বৃষ্টির কারণে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো এই হচ্ছে আমার চৌরি চাল, কালকে ঢালাই কমপ্লিট করছি। দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো এর উপরে রূপ টালি ডিজাইন প্লাস্টার হবে, এখানে ডিজাইন হবে। তো সেই ডিজাইনগুলো আপনাদের আমি দেখাবো। তো আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো দেখুন আমরা চৌরি চালটা কিন্তু অলরেডি এখানে কালকে আমরা ঢালাই করে কমপ্লিট করছি। কত সুন্দর হয়েছে দেখুন, 4 চাল কিন্তু, মানে এটা সিঁড়িকোটার চৌরি চাল, ঠিক আছে?